আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুভ সকাল জানাই সবাইকে। এবার সকালবেলা রান্না রেডি করতেছি। এখানে আজকে বেগুন ঘাটবো, সেখানে কাটে নিচ্ছি। আর এখানে আছে কুমড়া শাক। কুমড়া শাকটা রান্না করব আর বেগুন ঘাটি করব। তাই তো কাটাকাটি করে নিচ্ছি। রান্না বেগুনগুলা কাইটে ধুয়ে নিছি। এখন বেগুনগুলা ঘাটি করব, সেখানে রান্না বসাই দিব। ওদিকে শাকগুলাও ধোয়া বাকি আছে, ভাবলাম আগে বেগুনটা বসাই দেই। বেগুন ঘাটি করার জন্য এখানে কাঁচা জাল কাটে দিছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, লবণ, তেল একসাথে মিশে তারপরে আমি রান্নাটা বসাই দিব। আর এখানে দিয়ে দেবো এখন পানি। আজকে এভাবেই রান্না করব, যেহেতু অল্প। এদিকে শাক রান্না করার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল আর এর সাথে জিরা দিয়ে বাইটে নিব। এখানে আমি আদা, রসুন, জিরা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ একবারে বাইটে নিছি। এখন আমি শাকটা মাখাই নিব। এখানে শাক মাখায় নিছি মশলা দিয়ে। আর এই জায়গায় যে বেগুন ঘাটি বসাই দিছি। এখন শুধু ঘাটবো, ঘাটে তারপরে নামাবো, তারপরে শাক বসাই দিব। এতে বেগুন ঘাটাটা নামাই নিলাম। আর উপরে জিরা গুঁড়া দিয়ে দিছি। আর ওদিকে শাকটা চুলায় বসাই দিছি। তো এখানে আমার লাউ শাকটাও রান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু কাঁচামরিচের তরকারি, সেই কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এতে আমার সকালে রান্না করা শেষ। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।